আমি শুরুতেই হাত জোর করে রিকোয়েস্ট করব, যারা ছাত্রলীগ করেন, যারা কোটা আন্দোলন যারা করতেছে, তাদের বিরোধী যারা, তারা আমাকে আমার পেজে বর্তমান ফলোয়ার 9,70,000-এর মতো। এর ভিতরে যদি কেউ ছাত্রলীগ করে থাকেন, এর ভিতরে যদি কোটা আন্দোলন যারা করতেছে, কোটা আন্দোলনকারী, তাদের এগেনিস্টে যারা এই কোটা বাতিল চাই, সংস্করণ চাই, এটার পক্ষে আপনারা যারা না, আপনারা আমাকে আনফলো করে দিবেন। আপনারা আমাকে আমার ফ্রেন্ড লিস্টে যদি কেউ থাকেন, আপনারা আমাকে আনফ্রেন্ড করে দিবেন। কেননা আমি তো এতগুলো মানুষের ভিতর থেকে খুঁজে খুঁজে বের করতে পারবো না যে আপনি ছাত্রলীগ করেন, আপনি কোটা আন্দোলনের বিপক্ষে। এটা তো আমার পক্ষে তো সম্ভব না। নিজ দায়িত্বে আমাকে আনফলো করে দিবেন। আজকে আমি দেখছি সময় নিউজের তা দেখছি, অন্যতা দেখছি, সমস্ত লাইভ দেখতে দেখছি আমি। এই ছাত্র আন্দোলন যৌক্তিক ছাত্র আন্দোলন ছিল। তারা সরকারের পতন, দেশের পতন, আওয়ামী লীগের পতন, এরকম তাদের কোনোই চাওয়া পাওয়া ছিল না। ওবায়দুল কাদের সাহেব নিজে বলে দিয়েছে যে ক্যাম্পাসের ব্যাপার ক্যাম্পাসে ছাত্রলীগ সমাধান করবে। সাধারণ শিক্ষার্থীর কষ্ট হয় আজকে, মানে আমার অধিভুক্ত ঢাবির প্রতি তো আমার একটা টান আছে। টিএসসিতে বসা হয়, টিএসসির চা খাওয়া হয়, সরোয়ার্দী উদ্যানে আমার বইমেলায় বই থাকে। আপনার ভার্সিটির বোন ভাইদের, ছোট ভাইদেরকে টোকাই ভাড়া করে নিয়ে এসে যে মারেন, বহিরাগতদের নিয়ে এসে যে মারলেন, এর চেয়ে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না। আপনাদের কাছে বিনয় অনুরোধ করব ভাই, আমাকে যা ফলো করেন, কোটা আন্দোলন যারা করতেছে, এদের বিরোধী যারা, এবং ছাত্রলীগ ভাইয়েরা, বোনেরা, আপনারা দয়া করে আমাকে আনফলো করে দিবেন। আপনাদের কাছে এই এতটুকু চাওয়া। আপনাদের আজকের ব্যবহার দেখছি কোনো ধরনের উত্তাল ছিল না, কোনো ধরনের কিছুই ছিল না। হঠাৎ করে তারা আন্দোলন করতেছে, টিএসসিতে বসে, রাজু ভাস্কর্যের পাদদেশে বসে তারা আন্দোলন করতেছে, মিছিল দিতেছে, কথা বলতেছে। সেখান থেকে আপনারা হল থেকে বের হতে দেন না। ইডেন কলেজের ছাত্রীদের, ঢাকা কলেজের ভাইয়েরা এসে গেট ভেঙে তারপর তাদেরকে আন্দোলনে আনতে হয়। তারা আসতে চায়, গেট ভাঙে আসতে হইতে হচ্ছে, তাদের গেট লাগাই দেওয়া হয়েছে, তাদেরকে আন্দোলনে আসতে দেওয়া হইতেছে না। মানে শিক্ষার্থীরা চায় মেধার বিকাশ ঘটাতে, মেধা দিয়ে তাদের চাকরি পাইতে। সেই মেধা মেধার যে আপনারা গেট, ওটা তো কোটা পোতা রাইখে ওটা তো আটকাইয়ে দিয়েছেন। এখন যে রাইসা তারা হল থেকে আইসে যে তারা টিএসসিতে আন্দোলন করবে, সেই গেট আপনারা লক করে দিয়েছেন। এবং বিভিন্ন হলদের রুম থেকে আপনারা বেরোতে দেন না। অ্যাটলিস্ট যখন প্রথম ধাপে যখন হামলা হইল, ঢাকা মেডিকেলে যখন হচ্ছে কি কোটা আন্দোলনকারীরা যখন ভইরে গেল, এরপর রোকেয়া হলের সামনে, কলা ভবনের সামনে, রোকেয়া হলের সামনে, ঢাকা ভার্সিটির রোকেয়া হলের সামনে ছাত্রীরা, তারা বাচ্চা পোলা পায়, বুঝাই যায় টোকাই, দেখলেই মনে হচ্ছে টোকাই, একজন পাগলও বলবে হিস টোকাই। সেই রকম ছেলে পেলে আইনা আপনারা আপনাদের হলের, আপনাদের বিশ্ববিদ্যালয়ের, আপনাদের ঢাকা ভার্সিটির ভাইদেরকে আপনারা মারেন, একদিন হিসাব হবে। তো অ্যাটলিস্ট যখন প্রথম তাকে হামলা হয়ে যখন হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেলে যখন ভাই ব্রাদার, যখন হচ্ছে গিয়ে কোটা আন্দোলনকারীরা, সাধারণ শিক্ষার্থীরা যখন ভর্তি হতে যাচ্ছে রিস্কায়, তখন রোকেয়াওয়ালার সামনে এসে ছাত্রীরা কি করলো, ছাত্রীরা স্লোগান দিতে শুরু করলো। সেই স্লোগানের উপর ডিম মারা হয়েছে, মেয়েদের উপর, মেয়েদের মাথার উপর। এর চেয়ে লজ্জাজনক আর কিছু থাকতে পারে না, এর চেয়ে হতাশাজনক আর কিছু থাকতে পারে না। আপনারাও বিশ্বাস করেন এই বাংলাদেশ এইভাবে সারা জীবন কাটবে না। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। সরল হৃদয়ে আকুতি মিনতি করে, হাম্বল রিকোয়েস্ট করে বলি, আমার এই ফ্যান পেজে, আমার ফ্রেন্ড লিস্টে যারা ছাত্রলীগ করেন, যারা সাধারণ শিক্ষার্থীরা কোটা আন্দোলন করতেছে, কোটা সংস্করণ, কোটা বাতিল চেয়ে আন্দোলন করতেছে, এটার বিপক্ষে যারা আছেন, দয়া করে, মায়া করে, কষ্ট করে আমাকে আনফলো করে দিবেন, আমাকে আনফ্রেন্ড করে দিবেন। এবং সেই সাথে আমি আহ্বান জানাবো, যারা ইনফ্লুয়েন্সার আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা পাবলিক ফিগার আছেন, যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস আছেন, আপনারা আপনাদের ফ্যান বেস যারা আছে তাদেরকে রিকোয়েস্ট করবেন। যদি আপনার মাথায় ধরে, যদি আপনার মাথায় এটা খাটে যে আজকে কি হয়েছে, সাধারণ শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলা তারা কিচ্ছু করতেছে না, টিএসসিতে বসে তাদের যৌক্তিক দাবি বলতেছে, যৌক্তিক স্লোগান দিতেছে, তারা সেখানে উলট পাতলি হামলা। প্রথম তো 71 বিজয় 71 হলে ঝামেলা হয়েছে, সেটা তো বলতে চান। সেখান থেকে শিক্ষার্থীদের নেমে এসে রাজু ভাস্কর্যের পাদদেশে আপনার আন্দোলনে সামিল হতে দেন না, তারা আসতে পারতেছে না। সেটা আনতে যখন টিএসসিতে আন্দোলন হয়,
যখন টিএসসিতে রাজু ভাস্কর্যের পাদদেশে স্লোগান হয় তাদের কাছে তখন ফোন আসে। কোথা থেকে ফোন আসে? ইডেন কলেজ থেকে ফোন আসে। কোথা থেকে ফোন আসে? হোম ইকোনমিক্স থেকে ফোন আসে। কোথা থেকে ফোন আসে? বেগম রোকেয়া থেকে ফোন আসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হল থেকে ফোন আসে, তাদেরকে বের হইতে দেওয়া হইতেছে না। আপনারা মেধা তো কোটা দিয়ে আটকাই রাখলেন, এখন তারা আন্দোলন করে মেধাকে এটা সংস্করণ করবে বা বাতিল করবে, সেটার জন্য আপনারা গেট আটকাই রাখেন। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আমাকে আনফ্রেন্ড করে দিবেন, আমাকে আনফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।